নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী পায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মা মাটির নন, একদম সত্যি কথা। না মঙ্গলা দেবী বলছেন বলে তা নয়, সত্যিই মা মাটির নন। যদি মা কেবলমাত্র বাকি সব পুতুলের মতো মাটির পুতুল হতেন, তাহলে কি এইভাবে দেশ বিদেশের নানা প্রান্তে থাকা মানুষের আকুল আহ্বান শুনতেন? কে শোনেন এইভাবে আহ্বান? সেলিব্রিটিদের কথা কেবলমাত্র কোটি কোটিভাবে প্রচারিত হয়, কিন্তু সাধারণ মানুষের যে ছোট ছোট চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট যন্ত্রণা, তাতে সব কিছু ভগবান ছাড়া আর কে শোনেন? আর কৃষ্ণকালী মা সেই ভগবানই মা, তাই মাটির পুতুল নন। মঙ্গলা দেবী এই কথা বারবার বলেছেন, আর সকল ভক্তরাও অক্ষরে অক্ষরে এই কথা জানেন যে মা কেবলমাত্র মাটির নন, তিনি সত্যিকারেই চিন্ময়ী, মৃন্ময়ী, এই সীমা অতিক্রম করেছেন। আসলে মা সকলের হৃদয়ে পৌঁছে গেছেন, সকলের হৃদয়ে বাস করছেন। আর মা, আমরা যেমন জানি যে মঙ্গলা দেবী বারবার বলেছেন যে মা নিজেই স্বপ্ন দিয়েছিলেন এবং নিজেই নিজের নাম বলে দিয়েছিলেন যে হবে কৃষ্ণকালী। তাই এই ছোট ছোট যে থাকে না ব্যাপারগুলো, যে আরে উনি তো কেবলমাত্র মাটির প্রতিমাকে পুজো করেন, আরে কৃষ্ণকালী মা তো পাথরের মূর্তি নিয়ে আসা হয়েছে, এই মূর্তি তো সেই প্রাচীন মূর্তি নয়, এইগুলো মানে নিতান্তই নিছকই কথা বলার কথা, কথা বাড়ানোর কথা। যদি সত্যিই কৃষ্ণকালী মায়ের ভক্ত হতে হয়, তবে এই চিন্ময়ী মৃন্ময়ীর এই যে পার্থক্য, এটাকে ভুলে যেতে হবে। ভাবতে হবে কৃষ্ণকালী মা সত্যিই আমাদের মধ্যে একজন। আসলে আমরা শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আগেও বলেছি, আর মা আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে দাও মা। আমি তুলিকা মা, আমি বলি, যদি কেউ বলে যে মা মাটি, তার কাছে মাটি। কেউ যদি বলেন মা পাথরের, তো মা তার কাছে পাথরের। কারণ কেউ যদি বলে যে মা আছে, তার কাছে আছে। কেউ যদি মা নেই, তবে তার কাছে নেই। কারণ যে বিশ্বাস করবে মা আছেন, কারণ মা তো আছেনই। আমি নিজে প্রমাণ, মা স্বয়ং নিজে এসেছেন, মা আমার সাথে কথা বলেছেন, মায়ের নাম নিজে নিয়েছেন, মায়ের মন্ত্র নিজে নিয়েছেন। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। মায়ের পরম পরম সন্তান বামাখাপা, রামপ্রসাদ, কমলাকান্ত, পরমহংসদেব, ওনারা মায়ের পরম পরম সন্তান। ওনারা প্রমাণ করেছেন মা দয়াময়ী, মা করুণাময়ী, মা ব্রহ্মময়ী, মা মহামায়া। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। শুধু আমাদেরকে ভালোবাসতে হবে মাকে, কিছু চাওয়ার জন্যে নয়, কিছু স্বার্থের জন্যে নয়, মাকে বিনা স্বার্থে ভালোবাসতে হবে। মা, আপনি মনের কথা মা সব জানেন, মাকে কিচ্ছু বলতে হবে না। মা যে দয়াময়ী, মা যে করুণাময়ী, মা যে ব্রহ্মময়ী। টুসি মা, সবাই সবাই ভালো থাকে। পসিন বেটা, সবাইকে বলছি ঝুম্পা, ঝুম্পা মা। আমি সবার নাম পড়তে পারছি না। দুলু দাস, জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আজকে গোটা ওয়ার্ল্ডে চলে গেছে, কোনায় কোনায়। কারণ মা যখন নিজের নাম নিজে নিয়েছিলেন, আমাকে বলেছিল যে আমার নাম গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। মাকে বলেছিলাম আমি জানবো আর তুমি জানবে, আর কেউ জানবে না। মা বলেছিল আমার নাম গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, তাই আজকে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করুন। আমি সবার কমেন্ট পড়তে পারি না, কিন্তু আমি দেখতে পাই যে সকল ভক্ত এসেছেন। মাও দেখতে পায় যে আমার কোন কোন সন্তান এসছে। তাই সবার কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি না, শুধু আমি ভিডিওটা করে দেখাই। কেন? অনেক ভক্তরা মনের জোর পায়, মায়ের পুজো দেখতে ভালোবাসেন, মায়ের ভোগ নিবেদন দেখতে ভালোবাসেন, তারা মনের জোর পায়, তাই আমি দেখাই। পশির বেটা, আমি এইমাত্র সেবা করিনি। সবাই সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা। জয় কৃষ্ণকালী মায়ের জয়।